খালামণি তার নীলপদ্মর জন্য সুন্দর একটা নিজ হাতে জুতা বানিয়ে পাঠিয়েছে। আমার হাতের চোখ তুলে নিয়ে জারামণি খেয়ে ফেলে এবং জারামণি প্রথমবার বোরখা পরেছে। এরপর আমরা মেজবাপুর বাসায় গেলাম। মেজবাপুর বাসায় গিয়ে মজাদার হাঁসের মাংস দিয়ে ভাত খেয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার সুন্দর দিনে সুন্দর একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। প্রথমেই দেখছেন নীলপদ্ম খুব সুন্দর করে রেডি হয়ে নিয়েছে একটা কিউট গিফট আনপ্যাক করার জন্য। এই গিফটটা এসেছে তার সুচি খালামণির তরফ থেকে। এটা অনেক স্পেশাল একটা গিফট। এই গিফটটা অনেক বেশি স্পেশাল হওয়ার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে সুচি নিজ হাতে এই জুতাটা পদ্মর জন্য বানিয়েছে। আদর, ভালোবাসা, মায়া সবকিছুই ছিল এই জুতাটার মধ্যে। আর এই জুতাটা এত প্রিটি এবং এত কিউট, এটা কোনোভাবেই দেখলে বোঝা যায় না যে এটা নতুন কারোর হাতের কাজ। মানে সুচি এটা প্রথমবার ট্রাই করেছে আর এটা এত কিউট হয়েছে যেটা মানে সামনাসামনি দেখলেই বোঝা যায়। তবে জুতাটা একটু ছোট হয়ে গেছে পদ্মর জন্যে। যখন পদ্মের 3 কিংবা 4 মাস হতো তখন হয়তো জুতাটা প্রপারলি ওর পায়ে লাগতো। এখন যেহেতু পদ্ম একটু বড় হয়ে গিয়েছে তাই জুতাটা ওর পায়ে ছোট হয়। তবে জুতাটা টেনে টুনে পদ্মকে পরানো যায়, তবে পদ্ম ওই রকম কমফোর্টেবল ফিল করে না। তবে এটা আমি মেমোরি হিসেবে রেখে দিয়েছি। এটা এত সুইট, মানে সামনাসামনি দেখলে এত গুলুমুলো এবং এত কিউট লাগে। এরপর আমি খুব চেষ্টা করে এটা পদ্মের পায়ে পরানোর চেষ্টা করতেছি। আসলে পদ্ম কখনো জুতা পরে নাই পায়ে, এই ফার্স্ট টাইম হচ্ছে ও জুতা পরেছে। ও পরেছে মোজা, তবে জুতা এখনো পরা হয়নি, তাই ও পাটা ঠিকঠাকভাবে রাখতে পারতেছিল না এবং আমারও স্ট্রাগল হচ্ছিল ওর পায়ে পরানোর জন্য। ওকে জুতা পরাইছি, তবে ওর জুতাটা দেখে ওর কাছে খেলতে ইচ্ছা করতেছে। ওর কাছে মনে হয়েছে এটা খেলার জিনিস। ও বারবারই হচ্ছে পায়ের দিকে তাকায় এবং হচ্ছে পা থেকে জুতাটা খুলে ফেলে। খুলে নিয়েই হচ্ছে মুখে দেওয়ার চেষ্টা করে, ভাবে এটা হয়তো বা কোনো খাবারের জিনিস কিংবা হচ্ছে খেলার জিনিস। এই জুতাটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সুচি, এত সুন্দর একটা গিফট তুমি বানিয়ে পাঠিয়েছো। এটা পদ্ম না পড়তে পারলেও কি হবে, তবে এটা পদ্ম সবসময় যত্ন করে রাখবে এবং যখন ও বড় হবে তখন দেখবে যে খুব সুন্দর একটা গিফট তার জন্য এসেছে। এরপর আমি বড়াপুর বাসায় গেলাম। সেখানে যাওয়ার পরে এই যে চকলেটটা দেখছেন, চোখ চকলেট, এটা হচ্ছে জারামণির অনেক বেশি পছন্দের একটা চকলেট। তো জারামণির কাছে ছিল 4-5টার মতো, তা আমি নিয়ে নিই। আমি বলছি ওকে দিব না, এর জন্য কান্নাকাটি করতেছে। মানে অলরেডি ও কিন্তু 4-5টা খেয়ে ফেলছে। এখন বড় আপু হচ্ছে আমার জন্য 2টা রাখছে, এখন ওই 2টাও হচ্ছে ও খাবে। তো জারামণিকে লোভ দেখানোর জন্য বারবার ওকে আমি কাঁদিয়ে দিচ্ছিলাম। অবশেষে জারামণি হচ্ছে আমার সাথে মারামারি করে এই চকলেটটা একটা নিয়ে গিয়েছে। আমি এর আগে এই চকলেটটা কখনো খাইনি, তো আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম এটা কেমন। ও বলতেছে এটা অনেক ইয়াম্মি এবং অনেক মজা নাকি খেতে। তারপর ওকে একটা দিলাম এবং আমি হচ্ছে একটা ট্রাই করছি। এটা খেতে খারাপ না, এটা খেতে বেশ মজাই লাগে। আমরা যে জেলি চকলেটগুলা খাই গাম্বি বিয়ার, ওইগুলার মতোই হচ্ছে সেম এটা, তবে বেশ মজাদার খেতে। এটা ছোটরা এটা পছন্দ করার অনেক কারণই আছে, এটা বেশ ভালো খেতে। তো জারামণির সাথে মারামারি করে আমি তো অল্প একটু ভাগে পেয়েছি, ও হচ্ছে পুরাটাই খেয়ে ফেলছে, আমাকে আর দেয়নি। পুরাটা তো নিজে খেয়েছে, এরপর আবার আমার কাছে চাইছে ওকে জানে আমি আরও একটা দিই। পর আমি বলছি আমার কাছে নাই, তুমি তোমার বাবাকে ফোন দিয়ে বলো যে বাবা আমার জন্য এই আইবল চকলেটগুলা পাঠাও, তো তোমার বাবা তোমার জন্য নিয়ে আসবে। এরপর উনি হচ্ছে সাইকেলে করে যাচ্ছে। এখন জারামণি একটা স্পেশাল জিনিস আপনাদেরকে দেখাবে। জারামণি হচ্ছে প্রথমবার বোরখা পরবে, তো ও হচ্ছে বোরখাটা ওর ব্যাগের ভিতরে হচ্ছে রেখে দেয়। সবসময় ওর একটা ব্যাগ থাকে যেটা হচ্ছে ও ক্যারি করে হাতে কিংবা কাঁধে। তো ওই ব্যাগের মধ্যে হচ্ছে ওর যাবতীয় সব জিনিস থাকে, চকলেট থাকে, নুডলস থাকে, বোরখা থাকে, মানে এভরিথিং হচ্ছে ওর একটা ব্যাগের মধ্যে থাকে, একটু খেলনা থাকে। যখন আমাদের যে কোনো বোনের বাসায় যায় তখনই হচ্ছে ওই ব্যাগটা নিয়ে যায়, বাজারে গেলেও ব্যাগটা নিয়ে যায়, দোকানে গেলেও ব্যাগটা নিয়ে যায়। তো আমি হচ্ছে জারামণিকে জিজ্ঞেস পর জারামণি তার বোরখাটা বের করে নিয়ে এসেছে। এখন হচ্ছে জারামণিকে এটা পরাবো আর দেখবো জারামণিকে হচ্ছে এটা কেমন লাগে। আর 1 2 3 সারপ্রাইজ, অনেক সুন্দর লাগতেছিল মাশাল্লাহ করে। ও এর আগে কখনোই হচ্ছে এই বোরখা পরে নাই। মাশাল্লাহ মাশাল্লাহ, ওকে এত সুন্দর লাগছিল। পরে আমি ওকে বললাম তোমার কাছে কেমন লাগে, ও তো অনেক এক্সাইটেড, যেটা দেখলেই বোঝা যাচ্ছে। তোকে অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি কয়েকটা ছবি তোলার জন্যে। জারামণি সব দিক দিয়ে ভালো, যখনই ছবি তুলতে বলে তখনই হচ্ছে উনি আর ছবি টবি তোলে না, তখনই হচ্ছে দুষ্টামি ফাইজলামি যত ধরনের সব যা কিছু আছে সব কিছুই হচ্ছে অ্যাপ্লাই করতে থাকে। এরপর জারামণিকে বোরকা পরিয়ে এখন হচ্ছে আমরা মেজাপুদের বাসায় যাব। আজকে ছিল হাটের দিন। আগে মেরাদিয়া হাট যেখানে বসতো এখন আর ওইখানে বসে না, এখন হচ্ছে ট্যাগপাড়া
পাড়ার দিকে বসে, মানে পূর্ণতার ডায়াগনস্টিক সেন্টার যেটা আছে ওইখানে, আর হচ্ছে কলার আড়তের সামনে বসে। তো রাস্তা তো পুরো জ্যাম, বুধবার যেহেতু হাটের দিন। তারপর আমরা দুপুরবেলা গিয়েছি, মানুষের ভিড় ছিল তবে কম ছিল। কাল কিংবা বিকালবেলা গেলে তখন আর হাটটা তো যায়ই না, এত মানুষের ভিড় থাকে। এখন তো রিক্সা যেতে পারতেছে, তখন মানুষই হাঁটতে পারে না, প্রচুর পরিমাণে ভিড় থাকে। তো আজকে মেলাতেও আমার কিছু একটা কাজ আছে, বাসার জন্য টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিস কিনবো। আমার কাছে মনে হয় মেলা দিয়ে হাটটা বাসার জন্য টুকটাক প্রয়োজনীয় জিনিস কেনার জন্যই বেস্ট। এছাড়া এর মধ্যে আমি স্পেশাল কিছু দেখতে পাই না। অনেকেই বলে হাটের মধ্যে দাম কম, এরকম কিছুই না, হাটের মধ্যেও দাম আছে এবং ওরা যেই দামটা বলে ওইটাই হয়। এরপর পদ্মকে দেখে, জারামণিকে দেখে ফামিদ তো অনেক এক্সাইটেড। ওরা আগে থেকে বাসার নিচে দাঁড়ায় ছিল কখন আমরা যাব। এরপর জারামণিকে ফাবিহা কোলে নিয়েছিল এবং পদ্মকে হচ্ছে ফামিদ নিয়ে এখন হচ্ছে ওরা ঘরের মধ্যে আসতেছে। আসার পর দেখলাম যে ওদের বাসায় কারেন্ট নেই। কি একটা অবস্থা, ভাবলাম একটু শুয়ে শুয়ে মনের আনন্দে ওয়াইফাই চালাবো, কিন্তু বাসায় এসে দেখে কারেন্ট নেই। এরপর বড়াপু অনেকগুলো চকলেট দিয়ে দিছে, এখন এটা আমরা ভাগাভাগি করব। সবগুলো চকলেট হচ্ছে ফামিদ, ফাবিয়া, ফারদিন এবং হচ্ছে পদ্মর চকলেট। তো আমরা প্রথমেই হচ্ছে চকলেটগুলো ভাগাভাগি করে নিয়েছিলাম। ফামিদ ফাবিহা ঠিকঠাক ভাগাভাগি করেছে, কিন্তু ওই চোকালা চকলেট নিয়ে জারামণি এবং ফারদিনের মধ্যে মারামারি লেগে যায়। এরপর দুপুরের খাওয়া দাওয়া করতে বসেছি, পুরা হান্ডি পাতিল নিয়ে আজকে আমরা খেতে বসেছি। ওই যে বললাম বাসায় কারেন্ট নাই, তো ওই জন্য এক রুমে সব হাঁড়ি পাতিল নিয়ে চলে এসেছি খাবারের জন্য। বাটিতে করে যে নিয়ে আসবো, কারো ফোনে চার্জও ছিল না, চার্জার লাইটও চার্জ ছিল না। তো সেজন্য হচ্ছে আপু আজকে অন্ধকারে মোমবাতি দিয়ে রান্না করছে। এরপর আমরা হান্ডি পাতিল যা ছিল সব কিছু নিয়ে এসে হচ্ছে আমরা খেতে বসেছি খাটের উপরে। এরপর আপু প্লেটে করে জারামণিকে ভাত বলছে খাইয়ে দিতে, পরে জারামণি বলছে খাবে না, নিজ হাতে খাবে। এরপর দেখেন সবাই ভাত খেতে বসেছে, পদ্মবুড়ি যদি না বসে সেটা কি হয়? ও হচ্ছে নিজের জন্য একটা প্লেট নিয়ে নিয়েছে এবং প্লেট নিয়ে অপেক্ষা করতেছে কখন ওর খালামণি ওকে ভাত দিবে। বেচারি সেই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে, কিন্তু ওর প্লেটে কোনো ভাত তো দিল না। এভাবে মেহমান ডেকে এনে মানুষকে অপমান করে, যেটা পদ্মকে না দেখলেই বোঝা যাবে না। মেহমান ডেকে এনেছে কিন্তু মেহমানকেই কোনো খাবার দেয়নি। এরপর সন্ধ্যার দিকে ফামিদ, ফাবিহা, জারামণি ওরা মিলে হচ্ছে বার্থডে পালন করতেছে। এই বার্থডেটা প্রায় মনে হচ্ছে 10 থেকে 12 বার পালন করা হয়েছে, তারপরও জারামণির হয় না। ও বলতেছে বারবার মোমবাতি জ্বালাবে আর কেক কাটবে, আর মোমবাতি জ্বালাবে কেক কাটবে। ফামিদ অলরেডি হচ্ছে মানে 10-12 বার ওর এই বার্থডেটা পালন করে ফেলছে, তারপরও ও বলতেছে আরও, মানে বারবারই দেখে বলতেছে আবার করো, আবার করো। পরে ফামিদ তো বিরক্ত হয়ে গিয়েছে। এরপর সন্ধ্যার দিকে মেজো আপু আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছিল। তো আজকে সন্ধ্যার নাস্তা হিসেবে ছিল চাপ এবং হচ্ছে নান রুটি। চাপটা খেতে মজা ছিল, তবে নানটা মিষ্টি নান হওয়ার কারণে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তো তাও কোনো মতে একটু খেলাম। খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা আমাদের বাসায় চলে এসেছি, আর জারামণিদের বাসায় দিয়ে এসেছি। তো আমিও আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।